তো তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে আমরা তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের কিন্তু আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আর তোমাদের কিন্তু আমরা কিছুদিন আগে একটা ভিডিও ক্রিয়েট করে দিয়েছি, যেখানে তোমাদের কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি তোমাদের আইডিওর কোয়ালিফিকেশন কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে স্যালারি কত রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। এমনকি এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। আর তোমরা যদি সেই আলোচনাটা না দেখে থাকো একটু কিন্তু সেটা দেখে নেবে, ঠিক আছে। তো তোমাদের আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব, তোমাদের আইডিওর নোটিফিকেশন কবে আউট হতে পারে, ঠিক আছে। আইডিওর নোটিফিকেশন কবে আউট হতে পারে তার আগে আমি তোমাদেরকে বলবো, আইডিও পরীক্ষাটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু বিরাট বড় সুযোগ। কেন? কারণ আইডিও তোমাদের যে রিক্রুটমেন্টটা, এটা তোমাদের কিন্তু অনেকেই কিন্তু মেন্স এক্সামকে ভয় পায়। ডেসক্রিপ্ট টাইপ যে কোশ্চেন থাকে এটাকে কিন্তু অনেকেই ভয় পায়। যেমন ক্লার্কশিপ পরীক্ষাটা হয়ে গেল, মিসলেনিয়াস পরীক্ষাটা হয়ে গেল, প্রিলিমিনারি একটা কিন্তু সামান্য ব্যাপার, তারপরে মেন্স যে রয়েছে সেটা কিন্তু বিশাল বড় প্রসেস, উচ্চ লম্বা প্রসেস, ঠিক আছে। অনেক কিছু লিখতে হয় হাতে কলমে, ঠিক আছে, অনেক বড় বড় অঙ্ক করে দেখাতে হয়। তো সেই হিসেবে কিন্তু অনেকেই কিন্তু মেন্স যেই সমস্ত এক্সামের ক্ষেত্রে আছে সেগুলোকে কিন্তু একটু ভয় পায়, বা যে পরীক্ষাগুলো শুধুমাত্র একটি ধাপই হয়, যেটা প্রিলিমিনারি বা মেন্স যেটাই বলো না কেন, একটি ধাপেই যেটা হয়, যেমন ফুড এসআই পরীক্ষাটা যেমন একটি ধাপই হয়, তো ওই রকম পরীক্ষাকে কিন্তু অনেকেই ফোকাস করে বা ওই রকম পরীক্ষাকে কিন্তু টার্গেট করে অনেকেই। তবে ওই সমস্ত পরীক্ষার বা ওই রকম পরীক্ষার কিন্তু সংখ্যা খুবই কম আমাদের রাজ্যে, বা সেন্ট্রালের ক্ষেত্রেও কিন্তু ওই রকম পরীক্ষার সংখ্যা খুবই কম, হাতে গোনা কয়েকটা পরীক্ষা মাত্র এরকম হয়। তো সেই রকমই একটা তোমাদের যেখানে একটাই মাত্র পরীক্ষা আছে, তোমাদের কোনো মেন্স নেই, ঠিক আছে, পুরোটাই তোমাদের কিন্তু ওই প্রিলিমিনারি বা ওই একটাই পরীক্ষা, এবং সেটা তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা, ঠিক আছে। তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা ওএমআর সিটে, তোমাদের কিন্তু ওএমআর সিটে এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, 4টা করে অপশন থাকে, ঠিক আছে। আর তোমাদের এখানে যে আমরা আইডিওর যদি আমরা দেখি, তোমাদের সিলেবাসটা 75 থাকবে জেনারেল স্টাডিজ এবং 25 থাকবে মেন্টাল এবিলিটি বা ম্যাথ। এই 100 নম্বরে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে। এটা কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট দিয়ে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়। তো সেই হিসেবে কিন্তু অনেকেই আইডিওকে টার্গেট করছে, কারণ আইডিওতে তোমাদের কিন্তু অত লম্বা চওড়া কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস নেই, এবং এটা কিন্তু অবশ্যই এটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো রিক্রুটমেন্ট, ঠিক আছে, অফিসার পদে রিক্রুটমেন্ট, আইডিও অফিসার, বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে আজকে আমরা যেটা আলোচনা করব, আইডিওর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তো আমাদের কোয়ালিফিকেশন আছে, এজ লিমিট আছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো নোটিফিকেশন কবে আউট হবে তোমাদের এটাই জানানোর জন্য কিন্তু আজকে ভিডিওটা ক্রিয়েট করলাম। তো বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু পিএসসির যে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেটার আপডেট তোমরা পেয়েছো। তো এটা কিন্তু কোনো মন গড়া কথা নয় বা বানিয়ে বলা কোনো কথা নয়, ঠিক আছে। মন থেকেই বলে দিলাম, এরকম না, কখনোই এরকম না। যেটা পিএসসির পক্ষ থেকে আর অফিসিয়ালি যেভাবেই আসুক না কেন, যেটা খবর বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চলে আসে, বিভিন্ন মাধ্যমে অনেক যারা রয়েছেন এই সমস্ত কার্যকর্মের সাথে যুক্ত, যারা এই সুন্দর কাজকর্মগুলো করছে, বিভিন্ন ছাত্রছাত্রীদের হয়ে কাজকর্ম করছে, তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সমস্ত খবর আছে সোশ্যাল মিডিয়ার যুগে, তোমরা প্রত্যেকে জানো। অবশ্যই যারা এই কাজগুলো করছে, ডেপুটেশন থেকে শুরু করে আরও অন্য অন্য যে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের হয়ে কাজ করছে, তাদের তো অবশ্যই একবার ধন্যবাদ জানাতে হবে। তাদেরকে ধন্যবাদ না জানিয়ে ভিডিওটা আপলোড করলে একটা কিন্তু অসমাপ্তি থেকে যাচ্ছে ভিডিওর মধ্যে, ঠিক আছে। অবশ্যই তাদেরকে কিন্তু একটা বড় ধন্যবাদ জানাতেই হচ্ছে, ঠিক আছে। তো এই ডেপুটেশন থেকেই কিন্তু উঠে আসছে তোমাদের যে মানে আইডিও, এই আইডিওর কিন্তু ভ্যাকেন্সিটাও উঠে আসছে, তোমাদের আইডিও কত ভ্যাকেন্সি থাকবে তোমাদের কিন্তু, যেটা ডেপুটেশনের অনুযায়ী তথ্য বা পিএসসি থেকে যে তথ্যটা উঠে আসছে, তোমাদের কিন্তু প্রায় 100 মানে 100টার মতো ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। ভ্যাকেন্সি খুব একটা বেশি থাকছে না, এটা তোমাদের হয়তো অনেকেই ডিমোটিভেট হতে পারো, ভ্যাকেন্সি খুব একটা বেশি থাকছে না। হ্যাঁ, এটা ঠিক, ভ্যাকেন্সি খুব একটা বেশি তোমাদের এখানে থাকছে না, তবে তোমাকে কম্পিটিশন করতে হবে। তুমি যদি সেই লেভেলের কম্পিটিশন করতে পারো, তোমার কিন্তু এখানে জব হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, যদি তুমি সেই লেভেলে নিজেকে তৈরি করতে পারো, ঠিক আছে। এখন কথা হচ্ছে তোমাদের আইডিওর যে নোটিফিকেশন সেটা কবে আউট হবে, সেটা তোমাদের সবচেয়ে বড় কথা। এতদিন কোনো আপডেট ছিল না, তবে এখন যে আপডেট পাওয়া গেছে বা বিভিন্ন জায়গা থেকে তথ্যটা উঠে আসছে, পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, তোমাদের কিন্তু আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসিয়ালের কিন্তু ফুল নোটিফিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনের কবে কী হবে এটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না, বা সেরকম আপডেট আমরা পাইনি, ঠিক আছে। তবে এটুকু আমরা বলতে পারবো, তোমাদের যে শর্ট নোটিফিকেশন সেটা কবে নাগাদ তোমাদের আউট হতে পারে, সেটা কিন্তু তোমাদের কিন্তু পিএসসির পক্ষ থেকেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে, ঠিক আছে।
তোমাদের কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে শর্ট নোটিফিকেশন, সেই শর্ট নোটিফিকেশন বের হওয়ার কিন্তু প্রবল থেকে প্রবলতম সম্ভাবনা আছে, বা এই মাসেই তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশন কিন্তু বের হয়ে যাবে। যেমন তোমাদের WBCS 2024-এর শর্ট নোটিফিকেশন বের হয়েছে, ঠিক সেই রকমই কিন্তু তোমাদের আইডিওর শর্ট নোটিফিকেশন বের হয়ে যাবে। আর তোমরা বুঝতেই পারছো শর্ট নোটিফিকেশন বের হওয়া মানেই কিন্তু এটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে চলে গেলো। এখন কিন্তু ফুল নোটিফিকেশন বের হবে, তোমাদের রিক্রুটমেন্ট হবে, তারপরে তোমাদের কিন্তু যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো কিন্তু হবে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়ায়। মানে যখন কোনো পরীক্ষার শর্ট নোটিফিকেশন বের হয়, শর্ট নোটিফিকেশন বের হওয়া মাত্রই কিন্তু সেটা রিক্রুটমেন্টের আন্ডারে চলে যাচ্ছে, ঠিক আছে। তো বুঝতে পারছো তোমাদের আইডিওর কিন্তু ভ্যাকেন্সি তাহলে বের হচ্ছে খুব শীঘ্রই, এবং এটার শর্ট নোটিফিকেশন তোমরা কিন্তু সম্ভবত ডিসেম্বরেই দেখতে পারবে, এরকমই কিন্তু পিএসসি তরফ থেকে জানানো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে এবং আপলোডটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে।